চলতি বছরের ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলাদেশের ভূগর্ভস্থ প্লেটগুলোতে এক অস্বাভাবিক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। মাত্র ২৭ দিনে দেশের বিভিন্ন প্রান্তে মৃদু ও মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে অন্তত ১০ বার। চলতি মাসের সবচেয়ে জোরালো ভূমিকম্পটি আঘাত হানে শুক্রবার দুপুরে। ইএসএমসি ও ইএসজিএস জানিয়েছে শুক্রবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভূমি থেকে ২৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে। সাতক্ষীরা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ২৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে। এই কম্পন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হলেও কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের আশপাশের অঞ্চলে ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পাওয়া বড় ধরনের ভূমিকম্পের পূর্ব লক্ষণ হতে পারে। ফেব্রুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের তালিকা প্রতিদিনই বাড়ছে। পহেলা ফেব্রুয়ারি সিলেটের পূর্বাঞ্চলে ৩ মাত্রার ভূমিকম্পে শুরু, আর সবশেষ ভূমিকম্পের মাত্রা ৫.৩। এই ধারাবাহিকতা প্রমাণ করে যে ছোট মাত্রার ভূমিকম্পের সঙ্গে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা যুক্ত। যে কোনো সময় বাংলাদেশে আরও বড় ও শক্তিশালী ভূমিকম্প হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থান ৩টি টেকটনিক প্লেট, ইন্ডিয়ান, বার্মিজ এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলের কাছাকাছি। এখানকার নরম শিলাময় মাটির উপর কম্পন হলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি। ছোট কম্পন প্রতিনিয়ত হলেও ৪ বা তার উপরে মাত্রার ভূমিকম্প মানুষ সহজে অনুভব করতে পারে এবং ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশে ৭ মাত্রার ভূমিকম্প হলে কতটা ক্ষয়ক্ষতি হবে তার একটি আভাসও দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে ৭ মাত্রার ভূমিকম্প হলে ২ থেকে ৩ লাখ মানুষ হতাহত হবে। ৫ থেকে ৭ লাখ মানুষ অবরুদ্ধ হওয়ার পাশাপাশি ভেঙে পড়তে পারে ঢাকা শহরের ৩৫% ভবন। গত বছরের ২১ নভেম্বর ঢাকাসহ সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পের ঘটনায় ১০ জন নিহত, শতাধিক আহত এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে পূর্ব প্রান্তে বার্মা প্লেট ও পশ্চিমে ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থল দীর্ঘদিন আটকে থাকায় এখন ভূমিকম্পের শক্তিমুক্ত হচ্ছে। বাংলাদেশে ভূমিকম্পের অন্যতম উৎস ডাউকি ফল্ট, যেটি শেরপুর থেকে শুরু হয়ে জাফলং হয়ে ভারতের করিমগঞ্জ পর্যন্ত বিস্তৃত। এসব কারণে বাংলাদেশ বড় ভূমিকম্পের ঝুঁকিতে, অর্থাৎ ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।